স্যার আজকে বৈঠক হলো, কি নিয়ে বৈঠক? এবং দেখুন, আজকে আমরা হারালে যারা বাজি ব্যবসার সাথে যুক্ত সেখানে সমস্ত লোকেদেরকে নিয়ে বসেছিলাম একটা সচেতনতামূলক ব্যবস্থা প্লাস বাজি নিষিদ্ধ বাজি যেগুলো আছে সেইগুলো সম্বন্ধে ওদেরকে সতর্কীকরণ করবার জন্য। আমি ওখানে উপস্থিত ছিলাম নিজে এবং আমার সঙ্গে আইসি বারুইপুর শান্তনু মিত্র ছিলেন। ওনাদেরকে যেটা পরিষ্কার জানানো হয়েছে, যাদের লাইসেন্স আছে, ফায়ার ক্র্যাকার্স গ্রিন লাইসেন্স যাদের আছে তারাই একমাত্র ব্যবসা করবে, বাকি কেউ কোনো ব্যবসা করতে পারবে না। এছাড়াও যারা ফায়ার ক্র্যাকার্স গ্রিন লাইসেন্স নিয়ে সে তার নামে অন্য কোনো রকম ব্যবসা করছে বা অন্য রকম বাজি তৈরি করছে, সেই ব্যাপারে আমরা কড়া মনোভাব তাদেরকে দেখিয়েছি এবং তাদের অ্যালার্ট করে দেওয়া হয়েছে। এরপরে যদি তারা কোনো রকম এরকম করে পুলিশ প্রশাসন থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা দুদিন তাদেরকে সময় দিয়েছি যে দুদিনের মধ্যে তাদের যার কাছে যা ইললিগাল আর্টিকেল আছে সেগুলো যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, আমরা সেগুলোকে সিজ করে নেব এবং তাদেরকে লেনিয়েন্ট ভিউ নিয়ে প্রশাসনিক সহযোগিতা করব। অন্যথায় আমরা রেড করা শুরু করেছি। আজকেও আমরা প্রচুর বাজি সিজ করেছি। কিছু লোক পলাতক আছে, তাদের নামে স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে বাপি নস্কর এবং তার পরিবারের লোকেদের নামে। তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করা হবে। বাজি ব্যবসার সাথে যারা যুক্ত তাদেরকে আমরা আলটিমেটাম দিয়ে এসেছি এবং তারাও আমাদের সকলে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা নিজেরাই খবর দেবে যে যদি কেউ ইলিগাল বাজির সাথে যুক্ত আছে। আপনারা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সকলকে সচেতন করতে চাইছি যে পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে এবং সরকারি নির্দেশ মেনে যারা ব্যবসা করছে তাদেরকে পূর্ণ সহযোগিতা করা হবে এবং তাদের লাইসেন্স পাওয়াতে সহযোগিতা করা হবে। কিন্তু যারা প্রশাসনিক আইনকে না মেনে ব্যবসা করছে বা ইলিগাল ফায়ার ক্র্যাকার তৈরি করছে তাদের বিরুদ্ধে কড়ার থেকে কড়াতম ব্যবস্থা করা হবে। স্যার সকালেও দেখা গেল বেশ কিছু জায়গায় চকলেট বোমা তৈরি হচ্ছে, বাড়ির মধ্যে তৈরি হচ্ছে। না দেখুন, আমি এটা অস্বীকার করব না যে তৈরি করার বিষয়টা, কিন্তু পুলিশ প্রশাসনও যথাসাধ্য ব্যবস্থা নিচ্ছে। আমরা আজকে অলরেডি রেড করে প্রচুর মাল সিজ করেছি, তার আপনারা একটু পরেই দেখতে পাবেন আমাদের থানাতে আমরা নিয়ে যাচ্ছি সেগুলোকে। এবং যাদের কাছ থেকে সেটা করা হয়েছে মূলত কালকে যার বাড়িতে যার কারখানাতে ইনসিডেন্ট ঘটেছে বাপি নস্কর, তার পরিবার থেকে এগুলো পাওয়া গেছে। আমরা কেস করেছি, স্পেসিফিক কেস হয়েছে, অ্যারেস্টও হয়েছে এবং বাকি আমরা আরও পদক্ষেপ নিচ্ছি। আমরা আপনাদেরকেও বলবো, দেখুন সব জায়গার ইনফরমেশান হয়তো আমাদের কাছে সময় মতো আসছে না, আমরা চেষ্টা করছি। যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশান থাকে আপনারা দ্রুত বারুইপুর পুলিশ প্রশাসনকে জানান। আপনারা চাইলে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমকে জানাতে পারেন, বারুইপুর থানাকে জানাতে পারেন। ইভেন সিনিয়র অফিসারদের নাম্বার আপনাদের কাছে আছে, আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা চাইলে নিতে পারেন। আমি রাখবেন আমাদের নাম্বার আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। আমার নাম্বার আছে 9147888003। আপনারা কোথাও যদি ইলিগাল কিছু দেখতে পান আপনারা জানাতে পারেন। এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইনগুলো আছে সেখানেও আপনারা জানাতে পারেন, আমরা যথাযোগ্য দ্রুত ব্যবস্থা নেব।